হ্যালো ডিয়ার এইচএসসি পরীক্ষার্থী, কেমন আছো সবাই? তোমাদের সামনে হচ্ছে গিয়ে পরীক্ষা অর্থনীতি। তো আমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নিব। আজকে ক্লাসটি খুব বেশি ইম্পর্টেন্ট, সবাই কিন্তু মনোযোগ সহকারে এ টু জেড মানে প্রশ্নগুলা মানে মানে ভিডিওটি ক্লাসটি দেখবা এবং প্রশ্নগুলা ভালো করে নোট করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা লাস্ট ক্লাসে কিন্তু তৃতীয় অধ্যায়ের প্রথম পত্রের উৎপাদন নিয়ে আলোচনা করেছি। কনসেপ্ট অফ প্রোডাকশন মানে উৎপাদনের আইডিয়া বা ধারণা আমরা জেনারেট করেছি। আজকে আমরা শিখবো উৎপাদনের উপকরণ কোনগুলো, মানে উপকরণ মানে কি, এলিমেন্টস বা ফ্যাক্টরস, ঠিক আছে? তাহলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে কি কোন জিনিসগুলো দ্বারা আমরা উৎপাদন করতে পারি। এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে, কোনো কিছু উৎপাদন করতে গেলে যে সমস্ত দ্রব্য সামগ্রী সেবা কর্মের প্রয়োজন হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। আমরা ভালো করে জানি যে কোনো কিছু মানে নতুন করে তৈরি করতে হলে, মানে আমরা যদি একটু কাস্টমাইজ করতে চাই, ধরলাম হচ্ছে গিয়ে আমরা যদি একটা রুটি তৈরি করতে চাই, তাহলে কিন্তু রুটি কিন্তু স্ট্রেট কি রুটি হয়ে যাবে না। রুটির জন্য আমাদের তেল লাগবে, তারপর কি আগুন লাগবে, ময়দা লাগবে, ঠিক আছে, ওগুলো লাগবে, এবং হচ্ছে আমাদের মানসিক পরিশ্রম লাগবে, মানে শারীরিক পরিশ্রম লাগবে, মানসিক পরিশ্রম লাগবে। তো এগুলো হচ্ছে গিয়ে উপকরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো কিছু উৎপাদন করতে হলে আয়ের আগে প্রসেসিং এর জন্য যা যা বিষয় লাগে সবকিছুকে আমরা উৎপাদনের উপকরণ বলবো, মানে এলিমেন্টস বা ফ্যাক্টরস বলবো। তাহলে উৎপাদনে এসব উপকরণ প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা যায়। এই উপকরণগুলো হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে কি ভূমি, যেটাকে আমরা ল্যান্ড বলে দেখি, শ্রম লেবার যেটাকে বলে দেখি, মূলধন ক্যাপিটাল, এবং সংগঠন হচ্ছে অর্গানাইজেশন। তার মানে কি এই চারটা হচ্ছে গিয়ে আমাদের উৎপাদনের উপকরণ। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে এইগুলা হচ্ছে গিয়ে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। পরীক্ষায় কিন্তু এমসিকিউ কিন্তু এগুলো আসতে পারে যে উৎপাদনের উপকরণ নিচের কোনটি বা নিচের কোনটি উৎপাদনের উপকরণ। এখান থেকে একটা দিয়ে দিবে, অন্য কোনো তিনটা অপশন দিয়ে দিবে। তো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে শ্রম, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা হচ্ছে উৎপাদনের উপকরণ। ওকে, ভেরি গুড। চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ভূমি মানে কি? মানে পৃথিবীর উপরিভাগে যা যা কিছু আছে, যেমন হচ্ছে গিয়ে সাধারণত পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়, ঠিক আছে? মানে আমরা মাটির নিচকে কিন্তু ভূমি বলবো না, ঠিক আছে? উপরভাগকে। অর্থনীতি ভূমি বলতে কেবল পৃথিবীর উপরিভাগ অর্থাৎ জমিকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা হয়। অর্থনীতির ভাষায় এটা আমরা সবাই বলি যে মানে জমি, জায়গা জমি মানে নিচের মাটি, উপরের মাটিকে আমরা বলি যে, বা জমিকে বলি যে ভূমি। কিন্তু অর্থনীতিতে কিন্তু উপরে মানে পৃথিবীর উপরে যা কিছু আছে, মানে জমির উপরে যা আছে, আলো, বাতাস, পানি, ঠিক আছে, খনিজ, তারপর হচ্ছে গিয়ে বৃষ্টি, রোদ, যা আছে সবকিছু হচ্ছে গিয়ে ভূমি, মানে ভূমি বলা হয় একসাথে সামগ্রিকভাবে। তাহলে কি এখানে বলছে যে অর্থনীতিতে ভূমি বলতে কেবল পৃথিবীর উপরিভাগ অর্থাৎ জমিকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা হয়। তাহলে প্রকৃতি প্রদত্ত যা কিছু আছে, আমি একটু আগে বলছি না, ওই সবগুলো, যেমন মাটির উর্বরা শক্তি, মানে মাটি যে আছে, মাটির যদি মানে উর্বরা শক্তি ভালো থাকে, মানে ওইটার যে মাটির একটা মানে জাত আছে না, এটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি যদি ভালো থাকে সেটা হচ্ছে প্রকৃতির একটা ভূমি, মানে ভূমির একটা অংশ, ঠিক আছে? আবহাওয়া, এটা আমরা বুঝি যে ওয়েদার, বৃষ্টিপাত যেটা হচ্ছে রেইনিং, এটা আমরা কিন্তু হচ্ছে কি ভূমি, ভূমির মধ্যে যাবে। তাপ, যেটা আমরা বলি যে গরম, যেটাকে বলি। আচ্ছা, জল, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বন, মৎস্যক্ষেত্র, পাহাড় পর্বত, নদ নদী প্রভৃতি প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ ভূমির অন্তর্গত। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা অর্থনীতি পড়ে একটা জিনিস বুঝতে পেরেছি যে ল্যান্ড, আমরা সবাই জানি ল্যান্ড মানে হচ্ছে কি ভূমি, কিন্তু ইন ইকোনমিক্স মানে অর্থনীতিতে কিন্তু শুধুমাত্র ল্যান্ডকে ভূমি বলে না, উপরে যা কিছু আছে সবকিছুকে কিন্তু প্রকৃতির প্রদত্ত যা কিছু আছে সবকিছুকে ভূমি বলে। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কি সংক্ষেপে বলা যায় উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকেই অর্থনীতিতে ভূমি বলা হয়। মানে আমরা একটা যে কোনো জিনিস তৈরি করতে গেলে যা কিছু লাগে, ধরলাম হচ্ছে একটা ঘর বা একটা বিল্ডিং বা একটা বাড়ি তৈরি করতে হলে আমাদের অনেক কিছু লাগে, যেমন হচ্ছে গিয়ে ইট লাগে, বালু লাগে, পানি লাগে, সিমেন্ট লাগে, লাগে না? ওইগুলো সব কিছু হচ্ছে গিয়ে আমাদের ভূমি, ঠিক আছে? মানে উৎপাদন করতে গেলে একটা বাড়ি তো একটা প্রোডাকশন না, এটা উৎপাদন করতে গেলে যা কিছু লাগে সবকিছু হচ্ছে এলিমেন্ট, আর ওইগুলো হচ্ছে ভূমি, ঠিক আছে? ভেরি গুড। এরপর আমরা শ্রম দেখবো। এটা আমি বলেছি একটু আগে যে শ্রম মানে কি। শ্রম হচ্ছে গিয়ে মানে আমরা একটু দেখবো, এখানে কিন্তু ভূমির হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য দেওয়া আছে, মানে কি কি বিষয় দেখলে বুঝবো যে এটা হচ্ছে গিয়ে ভূমি। আমরা একটু পড়ি। ভূমি প্রকৃতির দান। ভূমি হলো প্রকৃতির দান। ভূমি মানে মনুষ্য সৃষ্ট কোনো উপাদান নয়। মানে ভূমি যেটা আছে ল্যান্ড, এটা কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি নয়, এটা হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্টি। এটা হচ্ছে কি এটি প্রকৃতি প্রদত্ত একটি মৌলিক উপাদান। ভূমি ছাড়া কিন্তু আমরা কখনো দাঁড়াতেই পারবো না। সো এটা হচ্ছে গিয়ে একটা বেসিক, যেটা ফান্ডামেন্টাল এলিমেন্ট বাই ফ্যাক্টর। ওকে,
এই তারপর হচ্ছে কি এখানে হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির যোগান সীমাবদ্ধ, মানুষ ভূমির যোগান বাড়াতে বা কমাতে পারে না। আচ্ছা, তোমার হচ্ছে গিয়ে 1 বিঘা জমি আছে, তুমি চাইলে কিন্তু এটাকে কখনো এই যতটুকু আছে ততটুকু কখনো কিন্তু বাড়াতে পারবে না, এটা কিন্তু স্থির, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর আমাদের অনেকগুলা বিষয় আছে এখানে, যেমন হচ্ছে কি ভূমির অবস্থান কি হচ্ছে অবস্থানান্তরযোগ্য, মানে ভূমিকে স্থানান্তর করা যায় না, মানে হচ্ছে কি এটাকে শিফট করা যায় না এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে কি ভূমির যোগান হচ্ছে কি সীমাবদ্ধ, ভূমির যোগান সীমাবদ্ধ, মানুষ ভূমির যোগান বাড়াতে বা কমাতে পারে না, এটা বলেছি। স্থানান্তর করা যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় না। ভূমি স্থায়ী উপাদান, এটা তো বুঝে গেছি যে এটা কখনো মানে অস্থায়ী না, এটা হচ্ছে একমাত্র যখন কিয়ামত হবে, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু সবকিছু ধ্বংস হবে, এর আগে কিন্তু এটা ধ্বংস হবে না। ভূমি স্থায়ী উপাদান, ওকে, এটা গেল। ভূমির উর্বরতা ও অবস্থানিক পার্থক্য, ভূমির অন্যতম বৈশিষ্ট্য হলো উর্বরতা ও অবস্থানিক পার্থক্য, মানে কোনো ভূমি বা কোনো জমিতে হচ্ছে গিয়ে বেশি মানে গুণগত মান ভালো, কোনটা হচ্ছে গিয়ে গুণগত মান খারাপ থাকতে পারে, কোনো জমির মাটি ভালো, কোনো জমির মাটি খারাপ থাকতে পারে, যেটাতে আমরা মানে মাটি যদি ভালো হয় উর্বর হয় তাহলে আমরা এখানে ফসল ভালো হতে পারে, এটা হচ্ছে কি একটা বিষয়। শ্রম, এখন আমরা চলে আসলাম শ্রমে, দ্বিতীয় নাম্বার যে উপাদান, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের খুবই ভালো বিষয়টা, এটা আমাদেরকে ভালো করে জানতে হবে যে লেবার উৎপাদনের দ্বিতীয় উপাদান কি, এটা উৎপাদনের দ্বিতীয় উপাদান হলো শ্রম। তাহলে শ্রম মানে কি লেবার, আপনি যাই করেন না কেন আপনার কাছে যদি মানে সব ধরনের এলিমেন্ট আছে, যেমন হচ্ছে গিয়ে একটা বাড়ি তৈরি করতে গেলে আপনার কাছে সিমেন্ট আছে, তারপর হচ্ছে গিয়ে ইট আছে, ভালো আছে, সবকিছু আছে, পানিও আছে, কিন্তু যদি আপনার শারীরিক শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি কখনো বাড়ি তৈরি করতে পারবেন না। তার মানে কি, এটা হচ্ছে লেবার, লেবার ছাড়া কিন্তু কোনো কিছুই পসিবল না। সো লেবারকে আমরা কিন্তু মানে অনেক সময় আমরা অর্থনীতি পড়েছি যে এটাকে বলে কি, এটা হচ্ছে গিয়ে মানে মানব সম্পদ, ঠিক আছে। যখন একজন মানুষ যখন দক্ষ হয় কাজকর্মে বা টাকা আয় করতে পারে তখন হচ্ছে কি কাজকর্ম করে, তখন তাকে মানব সম্পদ বলে। কিন্তু যখন কোনো মানুষ অক্ষম তাকে কাজ করতে পারে না তাহলে তাকে কিন্তু মানব সম্পদ বলা হয় না। তাহলে এখানে কি আছে, শ্রম, লেবার। উৎপাদনের দ্বিতীয় উপাদান হলো শ্রম। সাধারণ অর্থে শ্রম বলতে কেবল শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে এটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সকল কর্ম প্রচেষ্টাকে শ্রম বলা হয়। এখন আপনি যা কিছু করেন, একটা কাজ করতে গেলে আপনি যদি মানে কথা বলে যদি যুক্তিগতভাবে কথা বলে যদি একটা কাজকে বা একটা প্রজেক্ট বা একটা প্রকল্পকে যদি এগিয়ে নিতে পারেন তাহলে এই আপনার কথা বলে হচ্ছে কি একটা শ্রম। আপনি যদি কোনো একটা হচ্ছে গিয়ে মানে শারীরিক পরিশ্রম, যেমন হচ্ছে গিয়ে মাটি যদি আপনি বয়ে নিতে পারেন, মানে ক্যারি করতে পারেন, বহন করে নিতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা হচ্ছে গিয়ে আপনার একটা শ্রম। তাহলে শ্রম কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কর্ম প্রচেষ্টাকে বলা হচ্ছে কি মানসিক, শারীরিক হতে পারে এটা পরিশ্রম এবং মানসিক হতে পারে, ঠিক আছে। আচ্ছা, উৎপাদন কাজে শারীরিক পরিশ্রমকেই বোঝায়, কিন্তু অর্থনীতি এটাকে কিন্তু মানে মানসিক শ্রমও, এটা দুইটাই হচ্ছে গিয়ে আমাদের শ্রম। আচ্ছা, এখানে এই শ্রম শারীরিক ও মানসিক উভয় প্রকার হতে পারে। কৃষক, শ্রমিক, শিক্ষক, আইনজীবী প্রভৃতি বিভিন্ন শ্রেণীর লোকের দৈহিক ও মানসিক সব প্রচেষ্টাই শ্রমের অন্তর্ভুক্ত। শ্রম ছাড়া কোনো দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না। এজন্য ভূমির ন্যায় শ্রমকে উৎপাদনের আদি ও মৌলিক উপাদান হিসেবে গণ্য করা হয়। ভূমি বা ল্যান্ড যেরকম মানে হচ্ছে কি আমাদের মৌলিক বা প্রিন্সিপাল এলিমেন্ট, সো একই রকম হচ্ছে আমাদের শ্রমও সেম প্রধান এলিমেন্ট, ঠিক আছে, বা উপাদান। আচ্ছা, শ্রমের বৈশিষ্ট্য কি বা কি দেখে আপনি বুঝবেন যে এটা হচ্ছে গিয়ে শ্রম, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য জানতে হবে। বৈশিষ্ট্য, এখানে হচ্ছে গিয়ে শ্রম একটি সক্রিয় উপাদান। ভূমির ন্যায় শ্রমও হলো উৎপাদনের একটি অপরিহার্য উপাদান। সক্রিয় মানে কি, শ্রম যেটা এটা কিন্তু কোনো সময় মানে ইনএক্টিভ থাকে না, এটা সবসময় অ্যাক্টিভ থাকে। তারপর হচ্ছে শ্রম উৎপাদনের একটি সক্রিয় উপাদান। শ্রম একটি জীবন্ত উপাদান, এটা ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট। শ্রমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে এটি একটি জীবন্ত উপাদান, মানে মানুষ যদি মরে যায় তাহলে কিন্তু এটা শ্রম হবে না। মানুষের শরীরে যখন প্রাণ থাকবে, দেহে যখন প্রাণ থাকবে তখন কিন্তু এটা হচ্ছে গিয়ে শ্রম। ভূমি ও মূলধন হলো প্রাণহীন জড় পদার্থ। ভূমি ও মূলধন, ঠিক আছে, এখানে মূলধন আছে না, ভূমি, শ্রম, মূলধন, কিন্তু শ্রম হলো জীবন্ত উপাদান। মূলধন যেটা এটা কোনো প্রাণ নেই, এটা প্রাণ ছাড়াও কিন্তু হতে পারে, এটা হয়, প্রাণ থাকে না মূলধনের অনেক সময়, ঠিক আছে। তারপর হচ্ছে কি ভূমিরও কিন্তু প্রাণ থাকে না, কিন্তু শ্রমের প্রাণ থাকে, ঠিক আছে। শ্রম তো মানুষ দিবে, সো এটা হচ্ছে প্রাণ আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা চলো নেক্সট যে বিষয়টা আসে সেটা আমরা দেখি একটু। তো এখানে হচ্ছে কি শ্রম ও শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য, ঠিক আছে। এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, শ্রমের বৈশিষ্ট্য হলো যে শ্রম ও শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য। শ্রমের উৎস হলো শ্রমিক, মানে আমি কি বোঝাতে চাইছি যে শ্রম কিন্তু উৎস, মানে শ্রম কোথা থেকে আসে, শ্রমিকের থেকে আসে, ঠিক আছে। শ্রমিক মানে কি, যারা শ্রম দেয় তাদেরকে শ্রমিক বলে। তাহলে শ্রম কিন্তু কথাটা কিন্তু সরাসরি আসে না, এটা আসে শ্রমিক থেকে, যারা শ্রম দেয়, এটা হচ্ছে কি এটা মানে এটা হচ্ছে কি উৎস, ঠিক আছে। আচ্ছা, সোর্স জানতে হবে আমাদেরকে ভালো করে, যে শ্রমকে শ্রমিকের কাছ থেকে পৃথক করা যায় না। এটা খুবই সুন্দর একটা বিষয় যে শ্রমকে
শ্রমিকের কাছ থেকে কোনো পৃথক করা যায় না। এরকম কি আছে যে মানুষ যে আছে মানুষকে আলাদা করলাম আর মানুষের যে পরিশ্রম আছে সেটাকে আমি আলাদা করে ফেললাম? না, মানুষ এবং শ্রম দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? তাহলে শ্রমিক এবং শ্রম দুটাই একসাথে। শ্রমিক যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ শ্রম সচল থাকে। আমি আগে বলেছি যে মানুষ যতক্ষণ বেঁচে থাকবে, প্রাণ থাকবে মানুষের দেহে, ততক্ষণ কিন্তু শ্রমও থাকবে। আদারওয়াইজ মানে মানুষ মরে গেলে শ্রম চলে গেল। এখন একজন যদি দক্ষ একজন লোক মারা যায় তাহলে বুঝতে হবে যে অনেক বড় অংশের একটা শ্রম চলে গেল। আচ্ছা, শ্রম গতিশীল। আচ্ছা, ওকে, শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রম গতিশীল। শ্রমকে সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, কিন্তু ভূমি যেটা আছে এটাকে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না। কিন্তু শ্রম যেটা মানুষকে কিন্তু আপনি চাইলে আজকে বাংলাদেশে কাজ করাতে পারবেন, এবার চাইলে কিন্তু বিদেশে নিয়েও কাজ করাতে পারবেন। শ্রম কিন্তু কেনা বেচা হয়। আচ্ছা, ওকে, তাহলে কি এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর করা যায়, এটি একটি গতিশীল উপাদান। আর শ্রম ক্ষণস্থায়ী, এটা তো আমি বলেছি যে শ্রম যেহেতু প্রাণ আছে, প্রাণ কিন্তু চিরস্থায়ী হয় না। প্রাণ মানে হচ্ছে প্রত্যেককেই কি করতে হবে, মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো প্রাণ যাদের আছে, যাদের দেহে প্রাণ আছে তাদেরকে মানে মরতেই হবে, এটা হচ্ছে বিষয়। সো শ্রম কখনোই কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আচ্ছা, তাহলে খুব ভালো করে বুঝতে পারলাম ভূমি, শ্রম। এবং হচ্ছে কি মূলধন শিখবো আমরা। মূলধন মানে কি, ঠিক আছে? তো মূলধন হচ্ছে কি ক্যাপিটাল। কি ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। মূলধন বলতে সাধারণত ব্যবসায়ী নিয়োজিত অর্থকে বোঝায়। আমরা যা জানি যে আমাদের কাছে যদি সম্পদ থাকে, সম্পদ তো বুঝি আমরা ওয়েলথ, যেটাকে বলি আমরা ওয়েলথ, যদি থাকে সম্পদ বা মানে অর্থ থাকে, তো সেটা হচ্ছে কি মূলধন। আমরা ব্যবসার কাজে কি করি, ইনভেস্ট করি, বিনিয়োগ করে। এখন হচ্ছে গিয়ে আমার যদি পুঁজি না থাকে তাহলে কি আমি ব্যবসা দাঁড় করাতে পারবো বা কোনো একটা মানে কাজ করতে পারবো, মানে একটা ব্যবসায়িক কাজ করতে পারবো? আমার কাছে আগে মানে পুঁজি থাকতে হবে। পুঁজি মানে কি, অর্থ বা মানে হচ্ছে মূলধন। কিন্তু অর্থনীতিতে মূলধন কথাটি সেই অর্থে ব্যবহৃত হয় না। কোনটা, ওই যে অর্থে, ঠিক আছে? অর্থকেও কিন্তু বোঝায় না, শুধুমাত্র অর্থকে বোঝায় না। যেমন উৎপন্ন দ্রব্যের যে অংশ উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয়। মানে উৎপন্ন দ্রব্যের যে অংশ, মানে এখানে বলছে উৎপন্ন দ্রব্যের যে অংশ উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয়। তার মানে কি, যে অংশটা একটু উৎপাদন করতে ব্যবহৃত হয় সেই অংশ হচ্ছে গিয়ে মূলধন। এখন আপনার কাছে আছে 10 লক্ষ টাকা। এখন হচ্ছে গিয়ে আপনি যদি বিনিয়োগ করতে চান 5 লক্ষ টাকা, তাহলে এই 5 লক্ষ টাকা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে মূলধন। বাকি যে 5 লক্ষ টাকা আছে না, ওইটা হচ্ছে গিয়ে আপনার কোনো মূলধনের হিসাবে আসবে না। এটা হচ্ছে অর্থনীতি সম্পূর্ণ বাস্তবিক বিষয় নিয়ে বা বাস্তবিক প্রেক্ষাপটে আলোচনা করে। সো এখানে কিন্তু আপনার ব্যাংকে যদি 5 লক্ষ বা 50 লক্ষ টাকাও থাকে তাহলে কিন্তু এটা কিন্তু মূলধন হিসাবে গণ্য হবে না অর্থনীতির ভাষায়, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সাবজেক্ট। সো আপনাকে বুঝতে হবে যে যদি আপনার কাছে হাতে আপনি যতটুকু খরচ করতে চান বা বিনিয়োগ করতে চান, ব্যবসা কাজে লাগাতে চান বা কোনো একটা দ্রব্য উৎপাদন করতে চান, ব্যবহার করতে চান, খরচ করতে চান, সেই অংশটাই হচ্ছে গিয়ে আপনার মূলধন। আমি আবারও বলতেছি যে 10 লক্ষ টাকা কিন্তু কখনো কিন্তু আপনার কি হবে না, মূলধন হবে না অর্থনীতির ভাষায়। আপনার কাছে থাকতে পারে অর্থ 10 লক্ষ টাকা, কিন্তু আপনি ওই টাকা থেকে কতটুকু পরিমাণ একটা দ্রব্য উৎপাদন করতে ব্যবহার করছেন বা খরচ করছেন। এখন যদি আপনি 2 লক্ষ টাকা খরচ করেন তাহলে এই 2 লক্ষ টাকা হচ্ছে গিয়ে আপনার ক্যাপিটাল বা মূলধন, ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে কি এখানে বলছে যে মূলধন বলা হয় যন্ত্রপাতি, কাঁচামাল, কলকারখানা প্রভৃতি মানুষের উৎপাদিত দ্রব্য যা উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাদেরকে মূলধন বলা হয়। তার মানে কি, যন্ত্রপাতি এগুলো মানুষের কি হয়ে গিয়ে এই জিনিসগুলো আমরা উৎপাদন করতে ব্যবহার করি। মানে একটা দ্রব্য উৎপাদন করতে গেলে আমাদের এই জিনিসটা লাগে, যন্ত্রপাতি লাগে, কাঁচামাল লাগে। কাঁচামাল মানে কি, প্রাথমিক দ্রব্য যেগুলোকে বলি আমরা। কলকারখানা এগুলো তো অবশ্যই লাগবে, এগুলো ছাড়া আমরা কোনো দ্রব্য উৎপাদন করতে পারবো না। যেমন পোশাক শিল্প, যে পোশাক তৈরি করতে হলে বড় বড় যে মেশিনারিজগুলো লাগে, মেশিনগুলো, সেগুলো হচ্ছে কি কলকারখানা। প্রভৃতি মানুষের উৎপাদিত দ্রব্য যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাই। আচ্ছা, ওকে, তার মানে কি এই বিষয়গুলো হচ্ছে কি যে সকল দ্রব্যাদি একটা দ্রব্য উৎপাদন করতে কাজে লাগবে ওইগুলো হচ্ছে কি তোমার কি, এগুলো হচ্ছে গিয়ে মূলধন। সংক্ষেপে বলা যায় মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত যে দ্রব্য সামগ্রী, যেসব দ্রব্য সামগ্রী বর্তমান ভোগের জন্য ব্যবহৃত হয় না হয়ে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। এটা আরো সুন্দর করে বোঝাইলো। যেমন হচ্ছে গিয়ে কি, যে সকল দ্রব্য আমরা একবার ব্যবহার করার পর আবার একটা দ্রব্য উৎপাদন করতে ওই সকল দ্রব্য ব্যবহার করতে পারবি, ওই সকল দ্রব্যকে কিন্তু মূলধন বলে। যেমন হচ্ছে গিয়ে আমরা এখানে বলতে পারি যে এখানে হচ্ছে গিয়ে ধরলাম হচ্ছে গিয়ে হাতুড়া, ঠিক আছে? একটা হাতুড়ে, তো হাতুড়ি কিন্তু আমি একবার ব্যবহার করার পর কি ওটা ফেলে দিই না, এটা কিন্তু আমি বারবার যখন কাজ করি ততবার কিন্তু ওই হাতুড়াটা আমি কাজে লাগাই। তার মানে কি, এই হাতুড়ি হচ্ছে গিয়ে আমার মূলধন। তার মানে কি, পুনরায় ব্যবহার করা যাচ্ছে। সো পুনরায় ব্যবহার করা গেলে এটা হচ্ছে গিয়ে যেটা রিসাইক্লিং, ঠিক আছে? আচ্ছা, তাহলে মূলধনের বৈশিষ্ট্য কি? মূলধনের বৈশিষ্ট্য হলো গিয়ে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, মূলধন অতীত শ্রমের ফল,
মূলধন অতীত আচ্ছা আমি বুঝাই, এখানে কি বলছে যে মূলধন অতীত শ্রমের ফল। আপনি কিন্তু মূলধন এমনি এমনি আসবে না, আপনি পরিশ্রম করার পর যেটা পাবে সেটা হচ্ছে কি আপনার মূলধন, এটা হচ্ছে ফসল বলা হয়, সাকসেস। তাহলে মূলধন হলো মানুষের সঞ্চয়ের ফল, মূলধন উৎপাদনশীল, মূলধন সমজাতীয় নয়, মূলধন একটি অস্থায়ী উপাদান, মূলধন গতিশীল। সংক্ষেপে বলা যায় মানুষের সৃষ্ট যেসব দ্রব্য সামগ্রী বর্তমান ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয়। মানে একবার বর্তমানে আপনি এখন মানে এই মূলধনটা বা ওই বিষয়টা বা ওই সম্পদটা যদি শেষ করে ফেলেন তাহলে এটা কিন্তু মূলধন হবে না। যদি এটা দিয়ে আপনি বারবার ব্যবহার করতে পারেন, উৎপাদন কাজে লাগাতে পারেন একটা দ্রব্য উৎপাদন করতে গিয়ে, তখন সেই বিষয়টাকে বা সেই জিনিসটাকে কিন্তু আমরা মূলধন বলবো। আচ্ছা, তারপর হচ্ছে কি ফাইনালি যেটা আমাদের হচ্ছে গিয়ে সংগঠন, ঠিক আছে, অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন মানে কি? এখানে উৎপাদনের সর্বশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো সংগঠন, ঠিক আছে। তাহলে সংগঠনটা হচ্ছে আমাদের উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ছাড়া কিন্তু আমরা যা কিছু থাক, ভূমি, শ্রম, মূলধন এইগুলা যদি থাকে, কিন্তু যদি আমরা সংগঠন না থাকে, আমাদের সংগঠন না থাকলে এগুলো আমরা কাজে লাগবে কম। যেমন হচ্ছে উৎপাদনের সর্বশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো সংগঠন। উৎপাদনের বিভিন্ন উপাদান যেটা ভূমি, শ্রম ও মূলধন এর মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করাকে সংগঠন বলা হয়। মানে সমন্বয় মানে কি? একটা মানে এই যে ভূমি, শ্রম, মূলধন তিনটা কতটুকু কি পরিমাণ কখন মানে মানে ব্যবহার করতে হবে সেটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? সংগঠনের মাধ্যমে। অর্থনীতিবিদ হেনি বলেন, কোন নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে সংগঠন বলা হয়। যিনি উৎপাদনের বিভিন্ন উপকরণের কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করেন তাকে উদ্যোক্তা বলে বা সংগঠক বলা হয়। বর্তমান বৃহদায়তন উৎপাদন এর যুগে উদ্যোক্তা বা সংগঠনের দায়িত্ব অপরিসীম। অধ্যাপক মার্শাল উদ্যোক্তা বা সংগঠনকে শিল্পের চালক হিসেবে কৃত করেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মানে একজন উদ্যোক্তা মানে আমরা যেটাকে বলি এন্ট্রিপ্রেনিয়ার, ঠিক আছে। তার মানে কি যে একজন উদ্যোক্তা মানে কি যে হচ্ছে গিয়ে একটা ধরলাম হচ্ছে গিয়ে আমি যদি একটা কাজের ব্যবস্থা তৈরি করি বা একটা হচ্ছে গিয়ে এমন একটা প্রজেক্ট বা প্রকল্প তৈরি করি যেটা বাস্তবায়নের জন্য অনেক মানুষ কাজ করবে। এখানে আমি একলা কাজ করতে পারবো না, একা কাজ করা সম্ভব না। এই কাজটা, এই প্রজেক্টটা মানে সাকসেসফুল করার জন্য আমার অনেক কিছু লাগবে। যেমন এখান থেকে আমার ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে। তো এই তিনটা জিনিস কিন্তু আমার কিন্তু লাগতে হবে। সো এই তিনটা জিনিসের প্রয়োজন। এই তিনটা জিনিস কখন কতটুকু কি পরিমাণ লাগবে সেটা আমি উদ্যোক্তা, আমি জানি, ঠিক আছে। আমার মাধ্যমে কিন্তু এটা মানে ডিস্ট্রিবিউট হবে বা বন্টন হবে, বা এটা আমি খুব সুন্দর করে এটাকে ম্যানেজ করব, অর্গানাইজ করব। তো এটা হচ্ছে গিয়ে উদ্যোক্তার কাজ। উদ্যোক্তার কাজ হচ্ছে গিয়ে তৈরি করা, জায়গা তৈরি করা যেখানে গিয়ে মানুষ শ্রম দিবে, ভূমি থাকবে এবং মূলধনগুলো কাজে লাগাবে, মূলধনগুলো দিয়ে কাজ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে সংগঠন। আচ্ছা, তো আমরা খুব ভালো করে বুঝতে পারলাম যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমি আবার বলি, ওভারঅল যেটা হচ্ছে গিয়ে আমাদের উৎপাদন করতে গেলে যা যা লাগে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এলিমেন্ট বা উপাদান বা ফ্যাক্টরস, যেমন হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো খুব ভালো করে আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে। তো আজকে ক্লাস এতটুকু। আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সি ইউ, আল্লাহ হাফিজ।